যদি কোনো তোমার দরকার হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে ঘরের লোকজনের সাথেই করো। বাহিরের লোকজনের সাথে না। তখন আমি তাকে কোনো কথা না বইলা যে আসলে আমি তো আ তার বন্ধুর সাথে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। তারপরে একদিন হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনি আমারে সবসময় এই কথাটা বলেন, ঘরের লোকজন বলতে তো আমার শ্বশুর, আমার ভাসুর, তাই না?" তখন সে বলছে যে, "হ্যাঁ, এটাই আর কোনো কথা নেই।" তখন বলছি যে, "ঠিক আছে।" তো অবাক হয়ে আমি তার দিকে এক ধ্যানে তাকাই ছিলাম। তাকানোর পরে ইনস্টিটিউট কথা বললাম। কথা বলে নিজেকে নিজে সবসময় একটা ইনস্টিটিউট কথা ভাবছি বা বলছি যে দেখি কি করা যায়। তখন সেই সময়টা আমি একদিন দুদিন বলতে তখন হঠাৎ করে আমি আমার ভাসুরকে বললাম যে, "দেখেন আমি বাইরে যখনই আপনার ভাইয়ের বন্ধুরা আসে কথা বলি, তো আমার শাশুড়ি এই কথা বলে, 'তুমি যাই করো ঘরের লোকের সাথে করো।' তো কি এমন কথা যে আমি ঘরের লোকের সাথে করব?" তখন আমার ভাসুরে বলতেছে, "আসলে তোমার মনে কি চায়? তোমার মনে কি বলতেছে?" তখন আমি বললাম, "দেখেন, একটা মেয়ে মানুষের মনে অনেক কিছুই চায়। তো আমার স্বামী যখন চাকরি করে দূরে থাকে, তখন এক কথা দুই কথা বলতে প্রত্যেকদিন আমি আমার ভাসুরের সাথেই কন্টিনিউ কথা বলি। সম্পর্ক ভালোভাবে চলি ফিরি। তো এরকম করতে আমার ভাসুরের সাথে একটা সুন্দর রিলেশন হয়ে গেছে। তখন আমি আমার স্বামীর কথা এতটা আর মনে করি না। সবসময় আমি আমার ভাসুরের সাথেই থাকি, চলি ফিরি। তখন একদিন আমার শাশুড়ি বলতেছে যে, "তোমারে না বলছি যে যাই করবা ঘরের লোকের সাথেই করবা, বাহিরের লোকের সাথে না।" তো তখন আমি বললাম যে, "ঘরের লোকের সাথেই তো আমি কথা বলি। সে তো আপনার বড় ছেলে। তার সাথে তো আমি কথা বলি। বাহিরের লোকের সাথে তো আর কথা বলি না। বা বাহিরের লোকের সাথে তো আমি দেখা করতে যাই না। আমি আসছি আপনাদের মাঝে রাজশাহী থেকে। আসলে আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য। তো আসলে আমার জীবনে এমন একটা কিছু ঘটে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আসলে আমার বিয়ের ২ দিন পরে আ খুব ভালোভাবে সময় কাটাইতেছিলাম। ২-৩ দিন গেল, ৩-৪ দিন গেল। পরে হঠাৎ করে ১ মাসের দিন যখন হয় তখন আমার হাসব্যান্ড তার বন্ধুদের নিয়ে এসে আমার সাথে পরিচয় করায় দিবে। তখন হঠাৎ করে একদিন আমার শাশুড়ি বলতেছে যে, "দেখো তোমাকে একটা কথা বলি।" তখন আমি বলছি, "কি কথা বলেন?" তখন সে বলতেছে যে, "যদি তোমার কোনো প্রয়োজন হয়, তাহলে কিন্তু তুমি বাহিরের লোকের সাথে কোনো কিছু করো না। বাড়ির ভিতরে অনেক লোক আছে তাদের সাথেই করো।" তখন আমি বললাম, "বাহিরের লোকের সাথে করব না, ঘরের লোকের সাথে করব। কি?" বুঝতে পারি নাই। তারপর আমি তার কথায় অতটা মাথায় দিই নাই। না দিয়ে আমি চলে গেছি। তারপর আমি ঘরের মধ্যে একা বসে ভাবি যে আসলে আমার শাশুড়ি কথাটা কেন বলল? যে যাই দরকার পড়ে বাহিরের লোকের সাথে দরকার নাই, ঘরের লোকের মধ্যেই আছে। তো ঘরে বলতে আমার ভাসুর, আমার স্বামী আর আমার শ্বশুর ছাড়া তো আর কেউ নাই। তখন আমি বললাম যে কি বিষয় বলছে সেটাও বুঝি নাই। যার জন্য আমি এত কিছু বলি নাই। না বলার কারণে তো হঠাৎ করেই আরেকদিন যখন তার বন্ধু আসছে, আসার পরে আবার আমার শাশুড়ি আমাকে বলতেছে, যখন আমি কথা বলি তখন বলে যে, "দেখো তোমাকে একটা কথা বলি। যদি কোনো তোমার দরকার হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে ঘরের লোকজনের সাথেই করো। বাহিরের লোকজনের সাথে না।" তখন আমি তাকে কোনো কথা না বইলা যে আসলে আমি তো আ তার বন্ধুর সাথে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। তারপরে একদিন হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনি আমারে সবসময় এই কথাটা বলেন, ঘরের লোকজন বলতে তো আমার শ্বশুর, আমার ভাসুর, তাই না?" তখন সে বলছে যে, "হ্যাঁ, এটাই আর কোনো কথা নেই।" তখন বলছি যে, "ঠিক আছে।" তো অবাক হয়ে আমি তার দিকে এক ধ্যানে তাকাই ছিলাম। তাকানোর পরে ইনস্টিটিউট কথা বললাম। কথা বলে নিজেকে নিজে সবসময় একটা ইনস্টিটিউট কথা ভাবছি বা বলছি যে দেখি কি করা যায়। তখন সেই সময়টা আমি একদিন দুদিন বলতে তখন হঠাৎ করে আমি আমার ভাসুরকে বললাম যে, "দেখেন আমি বাইরে যখনই আপনার ভাইয়ের বন্ধুরা আসে কথা বলি, তো আমার শাশুড়ি এই কথা বলে, 'তুমি যাই করো ঘরের লোকের সাথে করো।' তো কি এমন কথা যে আমি ঘরের লোকের সাথে করব?" তখন আমার ভাসুরে বলতেছে, "আসলে তোমার মনে কি চায়? তোমার মনে কি বলতেছে?" তখন আমি বললাম, "দেখেন, একটা মেয়ে মানুষের মনে অনেক কিছুই চায়। তো আমার স্বামী যখন চাকরি করে দূরে থাকে,
তখন এক কথা দুই কথা বলতে বলতে প্রত্যেকদিন আমি আমার ভাসুরের সাথেই কন্টিনিউ কথা বলি, সম্পর্ক ভালোভাবে চলে ফিরি। তো এরকম করতে করতে আমার ভাসুরের সাথে একটা সুন্দর রিলেশন হয়ে গেছে। কারণ আমি আমার স্বামীর কথা এতটা আর মনে করি না, সবসময় আমি আমার ভাসুরের সাথেই থাকি, চলি ফিরি। তখন একদিন আমার শাশুড়ি বলতেছে যে, তোমারে না বলছি যে যাই করবা ঘরের লোকের সাথেই করবা, বাহিরের লোকের সাথে না। তো তখন আমি বললাম যে ঘরের লোকের সাথেই তো আমি কথা বলি, সে তো আপনার বড় ছেলে, তার সাথে তো আমি কথা বলি, বাহিরের লোকের সাথে তো আর কথা বলি না, বা বাহিরের লোকের সাথে তো আমি দেখা করতে যাই না। তখন সে আর কোনো কথা বলে না। না বললে পরে আমি আমার ভাসুরকে সাথে অনেকটা রিলেশনশিপে জড়াই গেলাম, কথা বললাম ঘরের ভিতর আর কি, আর ঘরের বাইরে গেলাম, নিজের তো একটা ইয়ে আছে। তো আমার হাজবেন্ডের আসার আগে আমি তখন তাকে বললাম যে, তুমি বলতেছে যে আমি সামনের সপ্তাহে ছুটিতে আসবো। পরে আমি বললাম, এখন এসে কি করবা, গেছো, ছুটিতে আসলে বললাম অফিসের একটা টাকা কাটে, অফিসে বেতন কাটবে না, তুমি এই সপ্তাহে না পরের সপ্তাহে আসো। আসলে ওই সময়টা আমি আমার ভাসুরের সাথে অনেকটা গভীর হয়ে গেছিলাম, যে এই জন্য তার সাথে সবসময় থাকি, এনজয় করি, নিজের একটা ভালো লাগে। তো আমার শাশুড়ি বাড়িতে নাই, আমার শ্বশুর বাড়িতে নাই, তারা তার মেয়ের বাড়িতে গেছে। বাড়িতে ফাঁকা ছিল, আমি আমার বাসার দুজনে সবসময় থাকছি, এনজয় করছি। আর নিজেকেও ভিতরে সবসময় আর কি ঘরের ভিতরে সবসময় থাকছি, যার জন্য কোনো সমস্যা হয় না। তো এরকম করে করে আমাদের সময়টা ভালো যাচ্ছিল, আমরা সবসময় এনজয়টাও ভালো করছি। আসলে আমি তখন বুঝতে পারছিলাম না যে আসলে আমার শাশুড়ি কথাটা বারবার কেন বলছিল যে ঘরের লোকের সাথে যা করার পর বাহিরে যাইও না। তো আমি যখন আমার ভাসুরের সাথে এত কিছু করলাম, এত সময় কাটাইতেছি, তো আমার ভালো লাগতেছে, আমারও খারাপ লাগতেছিল না যে আমি আমার ভাসুরের সাথে আছি বা থাকবো। আমারও ভালো লাগতেছে, আমার খারাপ লাগে না। তো হঠাৎ করে আমার যখন হাজবেন্ডে বললো ছুটিতে আসতেছে, তখন আমি তাকে না বলি নাই, আমি বলছি ঠিক আছে তুমি আসো, আহ, আসার পরে যা বলার সব কিছু বলবো। তখন বললো যে ঠিক আছে, তাহলে আমি সামনের সপ্তাহে আসবো। তখন আসতেছি, আসার পরে আমি তাকে শুধু এক কথা বললাম যে আপনার মা আমাকে সবসময় এই কথা বলতো, যখন সে আমাকে বলে যে তুমি আমার সাথে কোনো কথা বলো না, সবসময় দেখি বাইরের ঘরে যে থাকো, কি হয়েছে। পরে আমি বললাম যে দেখো, তোমার বন্ধুরা যখন আসে কথা বলতে গেলে তোমার মায়ের সবসময় আমার এই কথা বলে যে যা করো সব ঘরের মানুষের সাথেই করো, বাইরের মানুষের, এই জন্য আমি তোমার ভাইয়ের সাথে সবসময় কথা বলি, গল্প করি, কি করব। তখন সে বলে ঠিক আছে, কিন্তু সে তো জানতো না আসলে আমাদের অনেক রিলেশন হয়ে গেছে বা এনজয় লাইফের মধ্যে জড়াই গেছিলাম। তো কিছু কিছু ক্ষেত্রে আমার বোঝারও ভুল ছিল, আর জানারও ভুল ছিল। হয়তো সেই ক্ষেত্রে আমি বুঝে উঠতে পারি নাই, ঘরের লোকের সাথে কথা বললাম মানে মানে সে বুঝাইতে চাইছিল যে বাইরের লোকজনের সাথে যেন আমি কথা না বলি বা বেশি চলাফেরা না করে। তো আমি অন্যটা ভেবে নিয়ে আমি তো মনে করো আমার লাইফে এমন পর্যায়ে গেছিলাম যে আমি আমার ভাসুরের সাথে রিলেশন করে ফেলাইছিলাম। তো এরকমটা কেউ আগে যদি ভাষা না বুঝেন, কথা না বুঝেন, আগে বুঝে নেবেন, জেনে নেবেন যে আসলে ভাষাটা কি বা কথাটা কি, তারপরে যে কোনো কাজ করবেন।